সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সুধীর ভাইদের স্যাডা ভাঙতে আসছে ডিজে অরুণ। ওয়েল, ডিজে অরুণ স্যাটা ভাঙতে পারলো কি পারলো না সেটা আমি জানি না, কিন্তু এই রাত 3টে অবধি জেগে প্রায় 4-5টা রিটেক নেওয়ার পর ফাইনালি এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমার কিন্তু স্যাটা ভেঙে গেছে। এনিওয়ে, তো আজকে এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত প্রফুল্লতা নিয়ে ফাইনালি এতক্ষণ জেগে আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন? কারণ ভাই, আজ 13ই মার্চ 2026 শুক্রবার, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক বেকার যুবক যুবতীর জন্য একটা ঐতিহাসিক দিন। যারা যারা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছিল তাদের বেশ কিছু মানুষের, ইনক্লুডিং আমার, ব্যাংকে টাকা ঢুকে গেছে। এবার অনেকেই বলতে পারে যে 1500 টাকা মাত্র, তার উপরে আবার বেকার ভাতা। এই অ্যামাউন্টের জন্যে ভিডিও বানানো, এই অ্যামাউন্টের জন্য এত খুশি হওয়া, এত আনন্দ পাওয়া, দ্যাটস নট লেজিটিমেট। কিন্তু একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে, মধ্যপ্রাচ্যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, না রাজ্যে চাকরি আছে না কেন্দ্রে, না সরকারি চাকরির কোনো ভরসা আছে, না বেসরকারি চাকরিতে চাকরির টিকে থাকার কোনো গ্যারেন্টি আছে। এরকম একটা পরিস্থিতিতে 1500 টাকা পাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। যেভাবে গ্যাসের দাম এবং অন্যান্য জিনিসের দাম বাড়ছে, সেখানে 1500 টাকা পেলে কিছুটা হলেও স্বস্তি হবে। আর সেটা ছাড়াও বাইকের তেল ভাড়া, টুকটাক খরচ, এগুলো উঠেই যাবে। আর রইল বাকি আমার মতো সরকারি কর্মচারীর সন্তানদের। আমাদের কাছে এই বিষয়টা পুরোটা সোনায় সোহাগা, কারণ আমরা এই জীবনকালে কখনো আজ অবধি কোনো রকম সরকারি প্রকল্প, সরকারি সুবিধের ভাগ পাইনি। সেখান থেকে দাঁড়িয়ে 1500 টাকা পাওয়া, কিঞ্চিত বঞ্চিত হওয়ার থেকে কিঞ্চিত কিছু পাওয়া অনেক বেটার। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসি। তো আজকে এরকম একটা ফ্রেমে এরকমভাবে ভিডিওটা বানাচ্ছি কেন? ইটস মোর অফ অ্যান অ্যানাউন্সমেন্ট ভিডিও। আর এটা প্রথমবার নয় যে আমি কোনো ভিডিও বানাচ্ছি। এর আগে 2016 সালে আমার একটা গেমিং চ্যানেল ছিল, একটা গেমিং ইউটিউব চ্যানেল ছিল, যেটা আমি আমার নিজের দোষেই কন্টিনিউ করতে পারিনি। তখন আমার কনসিস্টেন্সির অভাব ছিল, তখন আমার ইচ্ছে শক্তির অভাব ছিল, অত ধৈর্যও ছিল না। আর তাছাড়া সেই সময় ভিডিওগুলো বানানোকালীন একটা জিনিস আমি অবজার্ভ করেছিলাম যে কোনো একটা পার্টিকুলার ভিডিও বা কোনো কিছু ক্রিয়েট করার জন্য ইউ নিড টু বি কমপ্লিটলি ফোকাসড। সেটার প্রতি বিলীন হয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর সেই সময় ভিডিওগুলো বানানোর সময় আমি অনেক অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম। একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল যে আমি যে ঘরটায় থাকতাম ওই ঘরটা একদম রাস্তার পাশে। তো সেই জন্যে ভোর রাত 3টে থেকে রাত 12টা অবধি সবসময় হয় মানুষজন হেঁটে যাচ্ছে, নইলে গাড়ি ঘোড়ার আওয়াজ, নইলে কলকারখানার আওয়াজ। আর যেহেতু আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি, তো সেখানে বাড়িতে সবসময় ক্যাচার লেগে থাকতো, সেটা তো আছেই। এটা ছাড়াও আর একটা জিনিস আমি নোটিস করেছিলাম সেই সময় ভিডিও বানানোর ক্ষেত্রে, যে একটা ভালো ভিডিও বানানোর জন্যে শুধু যে একটা ক্যামেরা ফ্রেম, শুধু যে একটা লাইটিং, শুধু যে ভালো এডিটিং, এগুলো ইম্পর্টেন্ট সেটা নয়। এটা ছাড়াও আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ভালো অডিও কোয়ালিটি, একটা ভালো মাইক্রোফোনে একটা ভালো রেকর্ডিং। কারণ যদি আমার রেকর্ডিং ভালো না হয়, যদি আমার অডিও এঙ্গেজিং না হয়, কেউ আমার ভিডিও দেখতে যাবে কেন? আমার ভিডিও এঙ্গেজিংই হবে না, আমার ভিডিওতে ভিউজ তো দূরের কথা, লোকে স্কিপ করে বেরিয়ে যাবে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল থিংস যেটা আমি সেই সময় নোটিস করেছিলাম, যেটা আমি সেই সময় অবজার্ভ করেছিলাম। সো সিন্স 2016 আমি ভিডিও বানাচ্ছিলাম, বাট খুব একটা যে আমি সেটার প্রতি ইন্টারেস্টেড ছিলাম বা খুব একটা যে আমি সেটার প্রতি এঙ্গেজড ছিলাম সেটা নয়। বাট যারা আমাকে 2016 সাল থেকে 2020 সাল, ওই সময় পরিচিতি হয়েছে যাদের সাথে আমার, এবং যারা ওই সময় থেকে আমাকে চেনে, তারা জানে যে ভারতে টিকটক, রিলস বা ইউটিউব শর্ট এগুলো পপুলার হওয়ার আগে আমি আমার পার্টিকুলার হোয়াটসঅ্যাপ অডিয়েন্স বা আমার পার্টিকুলার কিছু অ্যাকোয়েন্টেন্স, কিছু পরিচিত লোকেদেরকে কেটার করতাম ক্রিঞ্জ ভিডিও দিয়ে। সে রাস্তায় ভিডিও হতে পারে বা বাড়িতে বানানো হতে পারে। আই ইউজ টু মেক ভিডিওস। সো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম মেকিং দিস। আর এই পার্টিকুলার ভিডিওটাও প্রথম ভিডিও নয়। অ্যাজ সেড আর্লিয়ার, এর আগে অলরেডি 4-5টা রিটেক নিয়ে নিয়েছি, এবং তারও 3-4 দিন আগে থেকে আমি একবার ফোনে, একবার ক্যামেরায়, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে, ডিফারেন্ট ফ্রেমে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি। আলটিমেটলি এই ফ্রেমটাও কিছুক্ষণ আগে, জাস্ট অ্যাবাউট 30 মিনিটস আগে, আই ফাউন্ড দিস ফ্রেম রিয়েলি ভেরি অ্যাপিলিং, রিয়েলি ভেরি প্লিজিং। সেই জন্য আমি এই ভিডিওটা এখন এই রাত 3:15 সময় শ্যুট করছি। ওয়েল, টেকনিক্যালি 14 তারিখ হয়ে গেছে। যাই হোক, তো এর আগের বার যখন আমি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম 16 সালে, সেই সময়
অ্যাজ সেড আর্লিয়ার যে কনসিস্টেন্সির একটা বিশাল বড় অভাব ছিল, পেশেন্সের একটা বিশাল বড় অভাব ছিল। তো এইবারের এই জার্নিটা, এইবারের এই ভিডিও বানানোর যে প্রসেসটা, যে ইচ্ছেটা, এইটা করার অন্যতম প্রধান কারণ হচ্ছে টু বি কনসিস্টেন্ট, টু বি মোর পেশেন্ট অ্যান্ড টু বি মোর ইন্টারেস্টেড ইন দ্য থিং দ্যাট আই এম ডুইং। আমি এর আগে অলরেডি এক জায়গায় চাকরি করতাম, অ্যামাজনে কাজ করতাম। 2025 সালে সেটা আমি ছেড়ে দিয়েছি। সেটা ছাড়াও তার আগে আরেক জায়গায় কাজ করতাম। তো এই বিভিন্ন জায়গায় কাজ করে করে সামথিং দ্যাট কিপড ইনসাইড মি, একটা ন্যাক ছিল আমার ভিডিও বানানোর, সেটা কখনো আমি ফুলফিল করতে পারিনি বিভিন্ন কারণে। কখনো আমার কাছে লাইট ছিল না, তো কখনো আমার কাছে প্রপার ক্যামেরা ছিল না, তো কখনো আমার কাছে কোনো ভালো মাইক্রোফোনই ছিল না। 16 সালে যখন আমি ভিডিও বানানো শুরু করি, সেই সময় কলেজে ওঠাকালীন দিদি আমাকে একটা লেনোভো ভাইভ K5 এর একটা স্মার্টফোন কিনে দেয়। তো সেটার মাইক্রোফোন দিয়ে যখন আমি ভিডিওটা রেকর্ড করতাম, তখন আমি একটা গেমিং চ্যানেল চালাতাম, যেটা আমি আগেই বললাম। তো তখন আমি মূলত একটা গেম খেলতাম, গেমের ওপরে একটা ভয়েস লে ওভার দিয়ে দিতাম। তো সেখানে একটা জিনিস নোটিস করেছিলাম যে অডিওটা বড্ড বড্ড স্পেশাল হয়ে যাচ্ছে, ফাঁপা শোনাচ্ছে, অনেক ইকো ঢুকছে। তো সেটা ওভারকাম করার জন্য ফাইনালি লটস অফ স্যালভেশন, লটস অফ ওয়েটিং, লটস অফ অপেক্ষা করার পরে অবশেষে ফাইনালি এই মাইক্রোফোনটা আমি কিনেছি। আর এখন বর্তমানে আমার কাছে একটা প্রপার সেট আপ আছে, একটা প্রপার মাইক আছে, প্রপার লাইটিং আছে, প্রপার ক্যামেরা আছে, আর মোর ইম্পর্টেন্টলি আই হ্যাভ দ্য রুম, আই হ্যাভ মাই পার্টিকুলার স্পেস, যেখানে আমি এই ভিডিওটা বানাতে পারছি ফর দ্য টাইম বিং। তো throughout this upcoming journey, my main focus will be to stay consistent. My main focus will be to make videos. এবার বেশ কয়েকজন যারা আমার পরিচিত তারা জিজ্ঞাসা করেছে, যারা এই বিষয়টা নিয়ে জানে অলরেডি, তারা জিজ্ঞাসা করেছে যে কীরকম ভিডিও আমি বানাতে চলেছি বা আমি কীরকম ভিডিও বানাতে চাই। সোজাসাপটা কথা বলছি, আমার কাছে অনেক বই পড়ে আছে, যে বইগুলো আমি প্রত্যেকবার আজ পড়বো কাল পড়বো এরকম করে পড়াই হয়নি আজ অবধি। তো ওই বইগুলো পড়া, ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখা, সেটা ছাড়াও এই যে দীর্ঘ 28 বছরে আমার যা যা ব্যক্তিগত, পারিবারিক এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা, সেখান থেকে আমি যা যা শিখেছি এবং যে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছি, সেই সব সিচুয়েশান থেকে যা যা আমার শিক্ষা লাভ, যা যা আমার জ্ঞান লাভ, সেগুলো আর 5 জনের সাথে শেয়ার করা, যাতে ভবিষ্যতে কেউ যদি এই সিমিলার সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তারা যেন আমার মতো একা ফিল না করে। হতে পারে যে আমার এই বর্তমান ভিডিওগুলো খুব একটা এঙ্গেজিং হলো না, খুব একটা বেশি ফলোয়ার্স হলো না, খুব একটা বেশি ভিউ পেলো না। আই ওয়ন্ট বি স্যাড অ্যাবাউট ইট অনেস্টলি, কারণ এইসব স্টেজেসগুলো অফ লাইফ, যে 10 জন আমাকে দেখবে, 10 জন আমাকে অ্যাপ্রেজাল দেবে, আই হ্যাভ ওভারকাম ইট, ওটাতে আমার কিছু এসে যায় না এখন। আমার মেন টার্গেট যেটা, টু মেক গুড ভিডিওস, যে ন্যাকটা আমার এতদিন ধরে আছে, সেটা ফুলফিল করা, অ্যান্ড টু শেয়ার মাই স্টোরি, টু শেয়ার মাই লাইফ এক্সপিরিয়েন্সেস, সেটা আমার কাছে বর্তমানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই কারণেই হতে পারে যে আমার ভিডিওগুলোর ইন্ট্রো বা আউট্রো বা এফেক্টস খুব একটা বেশি নেই, বা যেহেতু আমি আবার পুনরায় ভিডিও করা শুরু করছি, তো হতে পারে যে আমার এডিটিং স্কিল বা ন্যারেশন বা প্রেজেন্টেশন সবটা একটু নুব লাগতে পারে, একটু বিগিনার বা একটু ইন্টারমিডিয়েট লাগতে পারে। বাট ওভার দ্য লাস্ট 10 years আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, অডাসিটি, তাছাড়াও মিউজিক প্রোডাকশনের নানা ডয়ের ওপরে কাজ করেছি। তো আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, একবারে প্রো বা এক্সপার্ট বলবো না, ইন্টারমিডিয়েট সে যে এক্সপিরিয়েন্স আছে সেগুলোই ঝালাই করা। তো মূলত সেলফ এক্সপ্লোরেশন হবে এই পুরো জার্নিটা। দেখি কতদিন ভিডিও বানাতে পারি। আর এত কিছু বলে দিলাম, নিজের ইন্ট্রোডাকশনটাই দিলাম না। আমার নাম সৌরদীপ, আমার 28 বছর বয়স। বর্তমানে আমি আমার বাবার ফ্ল্যাটে থাকি এবং অ্যাজ সেড আর্লিয়ার যুবসাথী টাকা ঢুকেছে, তো অবভিয়াসলি আমি বেকার। দেখা যাক কী হয়। আপাতত আজকের মতো এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम।